তিনি সর্বশক্তিমান। তাকে যে রূপ তৈরি করে তুমি ডাকবা সেই রূপেই পাবা। তুমি হরি রূপে ডাকবা, তিনি হরি রূপেই দেখাবেন। কৃষ্ণ রূপে ডাকবা, কৃষ্ণ রূপে আসবে। কালী রূপে ডাকবা, কালী রূপেই আসবে। এই জন্যে গীতায় বলেছে যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এইবার তার সঙ্গে আপনি লেনাদেনা করতে গেলে, পূজা পার্বণ করলেন, খুব সবকিছু করলেন, কিন্তু দুটো জিনিস মূল। এতে যদি হয়ে যায় ভুল, তাহলে আপনার মালায়ও কাজ হবে না, দাড়ি চুলেও কাজ হবে না, ওই তুলসীর মালা জপায়ও কাজ হবে না, টিক্কি রাখলেও কাজ হবে না। বাইরে গিয়ে তোমার সাধু ভাববে, কিন্তু আসলে তো তুমি সাধু হয়ে যাবে। সেই দুটো জিনিস হচ্ছে সত্য আর ব্রহ্মচর্য। এই দুটো যার আছে, হরি বান্ধা তার কাছে। হরি বল। ভাবনা যেন তোমার সৎ থাকে, মন আর মুখ যেন এক থাকে। শয়তানি বুদ্ধি করলে হবে না। কথা বোঝা গেল? কেউ রাগ করবেন না। কব কি আর, ওকে নাম উচ্চারণ করতে মুখে ভাল লাগে না, করবো না। ওতে মুখ আবার গঙ্গা জল দিয়ে ধুতি হবে। তারপর কিছু আছে। তাহলে মূল কি? সত্য এবং ব্রহ্মচর্য। তাহলে যে সবসময় সত্য কথা কয়, সত্যকে ধারণ করে রয়, তার কাছে হরি সত্য সনাতন বাধা থাকে সব সময়। তার সঙ্গে ছায়ার মতো গড়ে তারে ছেড়ে যেতে না রে, কারণ সত্যি বাধা। দেখেন, A+B² সূত্র। আমি এই পালপাড়ায় বসে যা বলবো, কলকাতায় গিয়েও তাই হবে। দিল্লি, বোম্বে যেখানে যান ভারতের, ওই A+B² সূত্র এক। ভারতের বাইরে যত দেশে যাবেন পাল্টে যাবে কি? পাল্টে যাবে। তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, শিখ হও, জৈন হও, যা হও, হরি ঠাকুর একদম সূক্ষ্ম সনাতনের তত্ত্বটা বলে গেছে। তোমার যদি সত্য রক্ষা না থাকে আর ব্রহ্মচর্য না থাকে, তাহলে তুমি কিছু হবে না, তোমার সব বৃথা। সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো বিশ্ববাসীরা সূক্ষ্ম সনাতনের তত্ত্ব বিশ্ববাসীরা। এটা আমার লেখা গান, আমার তারককর্তার হরিলীলম ভিতরে দেখবেন এই কথাই লেখা আছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি, হাতে কাম মুখে নাম সত্য কথা সরস্বতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আমি যা বলছি তার গোসাই আলাদা কিছু বলতে পারিছে? সে হরিতুল্য বলে দিলাম না। তার পূজা করলে হরি পূজা করা হয়। এই কয়টা কথা যদি কোনো মিয়াও রক্ষা করে, তাহলে তার ইবাদত করলে আল্লাহর ইবাদত হবে। এই কয়টা কথা যদি শিখ ধর্মে গুরু নানকের কোনো শিষ্য রক্ষা করে, ভক্ত, তাহলে তার পূজা করলে গুরু নানকের পূজা করা হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই A+B² সূত্র, এ পাল্টাবার কারো কায়দা নেই। তুমি রাম ভক্ত হও, কালী ভক্ত হও, কৃষ্ণ ভক্ত হও, হরি ভক্ত হও, আল্লাহর ভক্ত হও, গডের ভক্ত হও, এই জায়গার থেকে নড়ে সরে গেলি হলো না। এই জন্য এটাকে সূক্ষ্ম শব্দ বসানো হয়েছে। এক বালতি দুধ রাজহাঁসের কাছে দিলে সব টুকটি গিলে ফেলে, ওখান থেকে ক্ষীর টুক নেয় তুলে, আর জলীয় অংশ
গ্রহণ করে না রাজহংস। তাহলে প্রত্যেকটা ধর্মের মধ্যে জলীয় অংশ আছে। ঠাকুর মশাই এসে ফর্দ দেবে, নিয়ে সব গোসাই কাছে একেবারে কিড়িং বিড়িং মন্তর তন্তর কয়ে টয়ে মাইক টাইক নিয়ে একটা বিশাল ব্যাপার ট্যাপার পুজো আসছে, বিশাল পুজো হচ্ছে। আমরা মনে মনে ভাবি কি যেন একটা করলাম, আপাতত ওইটুক সময় বসলাম, ওইটুক সময়ের জন্য একটা পবিত্র ভাবের উদয় হলো। তারপরে দেখবেন ঘরে যে এখানে না বৌরি কিলো নিয়ে আরম্ভ করলো। আরে তোরে কইছিলাম এইটা আনতে তুই দেরি করছিস কেন? হরিবল হরিবল হয় না, মিথ্যে কথা কইছি? জীবনে একটাও তো বেকায়দা কথা কলাম না, তাও 907টা কেস খেলাম। সত্যি কথাটা কয়ে দিলাম বলে একজন আর কোর্টে যায় না। ভাবছিলাম কোর্টে গেলি ল্যাংটা করে ছেড়ে দেব, আর যায় না। যারা কেস করেছে আর তারা কোর্টের দ্বারেও যায় না। কারণ আমি অসীম সরকার কোনো সময় অথেন্টিকতা ছাড়া একটা কথা জীবনে বলি না। এই জন্যে আমি ভয়ও কাউকে পাই না, মৃত্যু ভয়ও পাই না। কারণ আমার গুরুদেব ভবা পাগলা বলে গেছে, ন্যায়দণ্ড যার হাতে, ভয় করে তার জমদণ্ড। আমি যদি ভয় করতাম তাহলে খোলামেলা ওইভাবে বলতে পারতাম? আজকে সারা বিশ্বে মানুষ জেনে গেছে এইরকম জিনিস। আরে সর্বনাশ, এটাও আমরা জানতাম না। হরিবল হরিবল। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। হরি হরি বল হরি বল। ভজন করো মনে প্রাণে, ভজন করো মনে প্রাণে। সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শ্রীহরির শ্রীচরণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। নিজের মাঝে নিজের সত্তা ছোট, যে দেখে সে তত্ত্ববেত্তা। থাক পেলে এই তত্ত্ব কথা, তার কাছে করো শ্রবণ। নিজের মাঝে নিজের সত্তা। আমি কি? অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্য। আমি সেই ব্রহ্মের অনুসত্তা। আমি তো আমাকেই চিনি না। দেহটা কি আমি? ছোট্ট একটা ঘটনা মনে পড়েছে, একটু বলি আপনাদের কাছে। এক ভদ্র মহিলা স্বামীকে খুব ভালোবাসে। স্বামী গত প্রাণ, আর তার স্বামীরও স্ত্রীর প্রতি ভারী টান। কিন্তু নিয়তি এতই নিষ্ঠুর, তোমার বিরাট ভালোবাসা আছে বা কম ভালোবাসা আছে এগুলো দেখে না। হঠাৎ স্বামীটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তুলসী তলায়
ঢেকে রেখেছে তুলসীর পাতা চোখে দিয়ে। ঠিকঠাক করে দেখে নাও সুরগুলো, একবারের বেশি বলবো না কিন্তু। আর ওই যে মা যার স্বামী মারা গেছে, সে তো আষাঢ়ি পাছাড়ি খাচ্ছে, বোঝেন তো, মাঝে মাঝে ফিট হয়ে যাচ্ছে। কান্নাকাটি বাড়ি ভোটে যেগুলো হয়ে থাকে। এখানে কবি লিখেছেন, কাননের বৃক্ষ আর প্রান্তরের লতা। দেরি হয়ে গেল। কাননের বৃক্ষ আর প্রান্তরের লতা, একত্র করিল মালি যারে পেল যথা। কাননের বৃক্ষ আর প্রান্তরের লতা একত্র করিল মালি যারে পেল যথা। ভালোবেসে জল দিল আলি চারিপাশে, সুন্দর বাগান খানি ফুল ফুটে হাসে। আমাদের সংসারের কথা বলছি, কাহারে ছাড়িয়া কারো নাহি বাঁচে প্রাণ। আমাদের গৃহ যেন মালির বাগান। এই কান্নাকাটি হচ্ছে। এমন সময় এক সিদ্ধ মহাত্মা কার সাধনা করে সিদ্ধি লাভ করেছে এটা দেখার বিষয় নয়। আমরা বিচার করি। আলু সিদ্ধ করেছি কোন আগুন দিয়ে? প্রেসার কুকারেও করতে পারে, চুলো কাঠের চুলোও করতে পারে, গ্যাসের উনুনেও করতে পারে। কোথায় করেছে? সিদ্ধ হয়েছে কিনা তুমি তাই দেখো। হরিবল। আমি একদিন পাগলরে জিজ্ঞেস করলাম, ও পাগল, এই যে সিদ্ধ মহাপুরুষ কয় সিদ্ধ হলি কি হয়? কয় শালা বুঝিস না, সিদ্ধ হলি আলু সিদ্ধ হলি কি হয়? নরম হয়। সাধুরাও নরম হয়ে যায়। হরিবল হরিবল, বুঝিস না? কি সুন্দর বাবা। সিদ্ধ হলি কি হয় বুঝিস না? নরম হয়ে যায়, তুলতুলে হয়ে যায়। সিদ্ধ মহাত্মায় বাড়িতে গিয়ে ওই মহিলাকে ডাক দিয়েছে, মা মা ও মা। তিনবার যখন মা বলে ডাক দিয়েছে, মহিলা স্থির নয়নে তাকিয়ে আছে। বাবা, ও মা তুমি কাঁদছো কেন মা? কথাটা শুনবেন আর বাড়ি গিয়ে সারা জীবন ভাববেন। কাঁদবো না? আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমি তো সর্বহারা হয়ে গেলাম। আমার প্রাণপতি, সে ছাড়া তো আমার নাই কোনো গতি। আমাকে ফেলে চলে গেছে। মা, তার মানে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে? আচ্ছা মা, ওই তুলসী তলায় ঢাকা আছে সাদা কাপড় দিয়ে, ওটা কি? বলছে আমার স্বামীর দেহ, মরদেহ। তাহলে ওই দেহটার মধ্যে তোমার স্বামী ছিল। তালে চলবে, তাল কাটবে না কোনো সময়। বেতালে বাজালে হবে কেন? প্রত্যেকটা স্ট্রিক তালে পড়বে, একদম অত সোজা না। হ্যাঁ, তোমার পৌঁছও তালে পড়বে। বেতালে গেলেই বেকায়দা। বেহালাটা মনিটরে একটু কমাই দাও, ও তো বসবে না, কবেও না, আমি জানি। ও
ওমা, তাহলে তোমার কথায় বুঝলাম কি, তুলসী তলায় তোমার স্বামীর দেহ, তাহলে ওই দেহের মধ্যে তোমার স্বামী ছিল, সে চলে গেছে। মা, একটা প্রশ্ন করি তোমার কাছে, যে স্বামী দেহের মধ্যে ছিল আর যে চলে গেল, জীবনে তার সঙ্গে তোমার দেখা হয়েছে মা? বা চোখের জল শুকিয়ে গেছে আর কাঁদতেছে, বলো, যে চলে গেছে জীবনে তার সঙ্গে, আমারটা একটু ভলিউমটা দাও তো, তার সঙ্গে কি জীবনে তোমার দেখা হয়েছে কোনোদিন? বলেন না তো। বলে তুমি তোমার স্বামীকেও চেনো নাই, তুমি নিজেকেও চেনো না। তুমি কি নিয়ে টানাটানি করেছো? স্বামীর জড় দেহ নিয়ে। ওই দেহটাই একদিন ছোট্ট শিশু ছিল, শিশু থেকে বাল্যকালে এলো, তারপরে কৈশোরকাল এসেছিল, তারপরে যৌবনকাল এলো, তারপরে তোমাকে ঘরে আনলো, তারপরে ধীরে 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 বার্ধক্যের দিকে প্রকৃতি তাকে নিয়ে গেল। কিন্তু ওই যে স্বামী ছিল, তার বাল্য নাই, যৌবন নাই, কৈশোর নাই, সে অমৃত ধাম থেকে আসে, অমৃত পুত্র, জ্যোতির্ময় সত্তা, আত্মা। আমার অশ্বিনী কর্তা দেহ ত্যাগ করার পরে 6 বাড়ি মহোৎসব করেছিল, করে নাই? পরের বাড়ি প্রায় ধরা পড়ে গেছিল, স্নান করে গামছা মেলতি মেলতি, তারপরে দেখো ধরা পড়ে গেছে, উধাও হয়ে গেল। আমার তারক কর্তা দেহ রাখার পরে আবার দেহ ধরে ফটিক গোসার হাতে জুতো সাথে কিনে দেয় নাই? তাহলে কোন তারকের কোন দেহ রেখে গেল, আবার কিভাবে দেহ ধরেছিল? তাহলে তোমার মধ্যে কি নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে কর শ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে দেখো প্রকাশিত ভাবকূপে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে, তুমি ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে, দেখো সর্বভূতে নারায়ণ। হরি বল, হরি বল, হরি বল। শোনো বিশ্ববাসীগণ, শুক্র সনাতনের তত্ত্ব, শোনো বিশ্ববাসীগণ। আমার অশ্বিনী কর্তার ওই গান্ডার মধ্যে আছে না, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে বাহির হয়েছি। আমার মন পোড়ায় এক রোগ হয়েছে, সেই রোগে জ্বলে মরতেছি। আহারে, এই গানের দেখবেন একটা কলিতে আছে, হরিময় জগৎ দেখতেছি, আছে না? আমি যেদিকেতে ভিড়াই রাখি, আহারে হরিময় জগৎ দেখতেছি। আমার তারক কর্তা লিখে গেছে না, হরি
চকমকি চাকচিক লেগেছে চোখটা। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আলাদা হয় না, ওই জায়গা গেলি এটা লিখতেই হবে। জয় হরিবল। সর্বময় সেই হরি, সর্বময় একই ব্রহ্ম, তিনি হরি, তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি রাম, তিনি দুর্গা, তিনি গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা, সর্বময় একই হরি। এই যেদিন দেখতে পারবা, ওই পায়খানার মধ্যে হরি দেখবা যে কৃমি কি, তখন তার ওই কালী মন্দির দেখলাম বলে আমি প্রণাম করলাম না, এই বাবার আসবে না। কেন? ওই জায়গা হরি দেখতে পারলে না, বুঝতে পারছেন? অমক দুর্গা পূজা করে, সে আবার মতু অলৌকিক ঘুরিয়ে, এ আর বলবা না। সে যে কোন বোধে করে তা তুমি জানো না, তবে যে পূজা করো না কেন তার কাছে হরি ভক্তি কামনা করবা। মা আমাকে হরি ভক্তি দাও, যার পূজা করো মনের ভাবটা এইরকম থাকবে, সব সময় একনিষ্ঠ ভাব থাকবে। তুমি যার পুজো দাও তার কাছে আর কিছু চাবা না, মা আমারে হরি ভক্তি দান করো, আমার যেন হৃদয় হরি ভক্তিতে পরিপূর্ণ হয়। তোমার কাছে অন্য কিছু তো চাইনি আমি। তাই আমার গানে ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে কর বর্জন। ভাই রে ধর্ম প্রভু নয় রে ভিন্ন, কোন ধর্ম? ওই সূক্ষ্ম সনাতন, ওখানকে নড়িয়ে গেলেই ভিন্ন হবে, মেশবে না, কিন্তু একটার সাথে একটা মেশবে না। যখনই এই সূক্ষ্ম সনাতনের কথা বলবা দেখবা সবার এক হয়ে যাবে। ধর্ম প্রভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে কর বর্জন। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী। এই জন্য আমার অশ্বিনী কর্তার গানে আছে, প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন। তোমার যত ভালো চেহারা হোক, তুমি যদি প্রেম শূন্য হও, আমার অশ্বিনী কর্তা সেটাকে জীর্ণ দেহ বলেছে। আমার গানের শেষ পদ এইটা, শিব জ্ঞানে জীব সেবা। আমাদের মধ্যে একটা নিয়ম ছিল আগে বাড়িতে, যখন সাধু গোসাই বৈষ্ণব কিংবা কোনো মানুষকে একটা উৎসব করে সেবা দেওয়া হতো, তখন গলায় গামছা নিয়ে সবার কাছে আত্মবিনয় করতো না। এর মানে কি? তোমার মনে যেন এই ভাব জাগে যে এরা সবাই আমার হরি ভক্ত, সবার মধ্যে আমার হরি বিরাজ করছে। হরিবল। আমার ঠাকুর দাদা একটা কথা বলছিল একদিন, কে নাকি খুব বড় লোক ছিল,
বিরাট বড় লোক। তা উনি তার বাবার খরচে, আগে তো খরচ বলতো, তাই তো, মা বাবা মরে গেলি খরচ খরচা, প্রচুর লোকের আয়োজন করেছে। সবাই বলছে বরকর্তা একটু যাইয়ে গলায় কাপড় নিয়ে সবার কাছে আত্মবিনয়টা করে আসে। কয় আমি কম দিছি কি, ছোট সাজবো কেন যাইয়ে? বুঝতে পারছেন কত বড় অহংকার? কয় সব ব্যবস্থা করে দিয়েছি, ওরা আইসে খাইয়ে দিয়ে চলে যাবে। বলে দাদু রে কেবল পাতে ভাব দিয়েছে, ডাল আনতে গেছে, এইরকম ঝড় বৃষ্টি আসলো, যা রান্না হয়েছিল সব নষ্ট হয়ে গেল, কারো সেবায় আর লাগলো না। মনের গতি, মনের গতি অনুপাতে তোমার গতি হবে। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মূলত কিন্তু জ্যান্ত হরিদের সেবা দেওয়া, সে দুর্গা পূজাই হোক, সে কালী পূজাই হোক, সেবা পায় কারা? কালী পুজো উপলক্ষে ৫,০০০ লোক সেবা করছে, ওখানে যে প্রসাদ দেওয়া হয় সেটা খায় কারা? কথা কও না কেন? তাহলে এই ভগবানটা খায় না, নাকি অন্য কেউ খায়? কি নাকি ওই মা কালীর মধ্যে খোসায় খোসায় ভরিয়ে দেয় নাকি? আরে ওইটা হচ্ছে উপলক্ষ, আর মানুষের সেবাটা হচ্ছে লক্ষ্য। হরি বল। ১৪,০০০ পাতা আনিছিল, কালকেই ১০,০০০ শেষ, তার মানে ১০,০০০ মানুষ সেবা পেয়েছে। ২-৪ জন কম হতে পারে, পাতা ২-৪টে ছিঁড়ে যেতে পারে, তাহলে ১৪,০০০ হরি এখানে সেবা করেছে। হরি বল, হরি বল, হরি বল। বুঝেছেন? উপলক্ষ শান্তি হরি মতুয়া সম্মেলন। জয় হরি বল। ওরা তো দুজন বসে রয়েছে, খালি দেখতেছে, দেখি ওরা ৫ ভাই ভক্তদের মধ্যে আমারে দেখেনি। জয় হরি বল। ওই ভক্তদের চরণ তলে গড়াই করবা, আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার ঝরে পারি, যেন হতে পারি তার চরণের দাস। তোমারে চাই না, হরি ভক্তের চরণের দাস হয়ে থাকতে চাই। জয় হরি বল, হরি বল। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। এইবার একদম শেষ কথা, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। হরি বল, হরি বল, হরি বল। পূজা দিও ভক্তি ভুলে। দ্বাদশ আজ্ঞার মধ্যে প্রথমই লেখা আছে সদা সত্য কথা বলিবি। ওর মধ্যেও লেখা আছে মাতা পিতাকে ভক্তি করিবি। যাদের দ্বারায়, যাদের মিলনে তুমি মানব দেহ পেয়েছ, চিরকাল তাদের কাছে তুমি চিরঋণী। মাতা পিতার চরণে তলে পূজা দিও ভক্তি ভুলে। পূজা দিও ভক্তি ভুলে। অধম শিব কেন্দ্রে বলে, অধম শিব কেন্দ্রে বলে, আমার হলো না সাধন ভজ। জয় জয় সাধু গোসাই পাগল প্রেমান হরি হরি বল। সনাতনের তত্ত্ব জয় হরি বল।
একবার হরি বল, এ নাম দুর্বনের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ মূল বক্তব্যে করিব প্রবেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, যেভাবে প্রশ্নপত্র সদানন্দ করেছিল সভায় অত্র, একটা সঙ্গীতের মধ্যে দিয়ে বুঝালাম সেই সূক্ষ্ম সনাতন। এরপরে যেসব প্রশ্ন ধরে দিয়েছে বাবা বিচরণের ধারে, সেইগুলোকে পরিষ্কার করবার তরে পাঁচালির ভিতরে আমি করিলাম গমন। প্রথমে গেয়েছি গান, গান হয়েছে অবসান। যারা গান শুনতে চান তারা চুপ করে বসে যান। কণ্ঠের অবস্থা মোটে ভালো নয়, তবুও জোরাজুরি করে গাওয়ার চেষ্টা করতেছি আসলে। আর যাদের আছে তাড়াতাড়ি উঠে উঠে চলে যাও গে বাড়ি, আমি আপত্তি করব কোন কথায়। তাহলে আমি প্রমাণ করলাম সেই মাহাত্ম্য কোনটা, সেই সূক্ষ্ম তত্ত্ব। সনাতন ধর্ম কেন নাম হয়? ব্রহ্মই হচ্ছে সনাতন, এই জন্যে এই নামকরণ। ব্রহ্মই সনাতন, সনাতনী ব্রহ্ম। যা ছিল, আছে, থাকবে। যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, শক্তির নিত্যতা সূত্র একটু দেখেন মনে করে। সেই শক্তির নাহি কোনো ক্ষয়, অন্তরে করুন ধারণা। শক্তি কেউ বাড়াতেও পারে না, কমাতেও পারে না। শক্তি কেবল ট্রান্সফার হয়, এর থেকে ওতে যায়, তার থেকে তাতে যায়। যেমন একটা ব্যাটারির ভিতরে রাসায়নিক শক্তি বিরাজ করে। ওই ব্যাটারি টর্চের মধ্যে ভরে যত করবে ইউজ, ব্যাটারি তত হবে ভিউজ। কারণ ওই রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় মহাশয়। তাহলে শক্তিটা কি? এখানে দাঁড়ায়ে আমাদের আর্য ঋষিরা তারা বলেছেন, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। অন্তরে করুন ধারণা, এই শক্তিকে কোনোদিন বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না। কেন যায় না? সে সূক্ষ্মাতি সূক্ষ্ম। আমার কথায় করুন লক্ষ্য। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে করিব বর্ণনা। আমার ছোটকালেই দেখেছি 7, 8, 10 দিন 15 দিন জ্বরে মানুষ যেত মরিয়ে। ওই একটা কলসির ভিতরে জল দিয়ে তারপরে আবার ওই নাল দিত, নাল শাপলা দিয়ে জল ঢালতেই তালে থাকতো। আমার এক বন্ধু এইভাবে মরে গেছিল। সে আজ থেকে 55-58 বছর আগে হবে। তখনও কিন্তু ভাইরাস ছিল, ভাইরাল ফিভার। কিন্তু আমরা কি বুঝতে পারতাম? বুঝলাম কবে? অতি সূক্ষ্ম ভাইরাস মেডিকেল সায়েন্স উন্নত হয়ে দেখতে পেল যবে। এই ভাইরাসকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। ওটাকে দেখতে হলে কি লাগে? ইলেকট্রনিক্স অণুবীক্ষণ যন্ত্র লাগে, যেটাকে বলে মাইক্রোস্কোপ। যতদিন ইলেকট্রনিক্স অণুবীক্ষণ যন্ত্র না হয়ে এই পৃথিবীতে সৃষ্টি না হয়েছিল, ততদিন ভাইরাস বলে কিছু আছে এই ধারণা কি ছিল আমাদের কাছে? তাহলে কতটা সূক্ষ্ম, ওইটাকে ধরে ফেলল। কিন্তু ব্রহ্ম
সূক্ষ্মাতি সূক্ষ্ম। বড় বড় বৈজ্ঞানিকদের এখনো আছে লক্ষ্য, দেখি কি মৌলিক শক্তি। এই জন্য ঈশ্বর কণা খুঁজতে লাগিয়েছিল না কয় বছর আগে, ঈশ্বর কণা। ও কোনো যন্ত্রে ধরা পড়বে না। যে শক্তি থাকলে পরে মানুষ হাসে খেলে নড়ে চড়ে, আর যে শক্তি বহির্গত হলে পরে দেহটারে পোড়াইয়ে করে ছাই। সেই শক্তির সন্ধান জেনেছে যারা, এই দেহ যদিও হয় পোড়া, পুনরায় দেহ ধরে আবার লীলা করতে পারে বসুধায়, এ কথা মিথ্যা নয়। তারক চান মরার পরে, অর্থাৎ দেহ ছাড়ার পরেও দেহ ধরে জুতো সাথে কিনে দিয়েছিল ফটিক গোসাই করে। এটা আপনারা বিশ্বাস করেন না করেন না বলেন তো আমায়? জুতোর খালি তলার দুইখান আছে, আর কিছু নাই। আর ছাতির ওই শিখ কয়টা আর মারটুক আছে। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মানুষ জন্ম নেছে, ওরে বাবা ওরা শিক্ষিত হয়েছে, মারাত্মক শিক্ষিত, বাবা রে বাবা। ওরা এসব মানে টানে না, কয় এগুলো মিথ্যে কথা। হীরামন পাগল যিনি, জলের উপর দিয়ে হেঁটে মহাশূন্যে বিলীন হয়ে গেলেন তিনি। মরা গাই লাঠি দিয়ে বাঁচায়। আমার কাছে বলুন দেখি, যে কয়জন মাতবাড়ি করে বেড়ায়, বড় লেখাপড়া শিখিছে বলে একেবারে মারে জাকি, এটা কোন দেশের কথায় ওই ও বোঝে নাকি? এই জন্য আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার বলতেন, অন্তরে করি বিবেচনা, যে পর্যন্ত হাতে নাগাল না পাও সে পর্যন্ত চুল কতি যাইয়ে না। হাতে নাগাল না পালি চুল খুলি হয়। আর আমাকে মধ্যে কতগুলো জন্ম হয়েছে হাতে নাগাল পাবে না, সেই জায়গা দিয়ে চুল করতে চেষ্টা করবে। বুঝতে পারিস? মানে লজ্জা হয় যে আমাদের ঘরেও এই ধরনের মানুষ জন্মায়। এই জায়গাটা ব্যথা হয়, লজ্জা হয়। দাঁড়িয়ে বলি আপনাদের ধরে, ভাইরাসের সংজ্ঞা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দিতে পারে? ভাইরাস নারী না পুরুষ না হিজড়া, ভাইরাস বলে কারে? বলুক তো কেউ, কেউ বলতে পারে না। কিন্তু ভাইরাস আছে, এটা মাইক্রোস্কোপে ধরা গেছে। তাহলে আপনি সাধনা করে যে তত্ত্ব করবেন লাভ, আপনি যে সাধনায় পরিসমাপ্তির দেশে গিয়ে ঠাকুরের স্পর্শ পেয়ে ধন্য হয়েছেন, এটা বোঝা যাবে দেখে আপনার ভাব। তখন ভাবই পাল্টে যাবে, চলা বলা সব কিছু। কিন্তু অভিনয় করে যারা, ধর্মের দফাটা সারিছে তারা। আর এই মূল ধর্মের দফা সারা করেছে ব্রাহ্মণ্যবাদী যারা, ওরা এইটারে এমন করেছে নিজেদের ব্যবসা বানাই নিয়েছে। তাহলে খাঁটি গুরু বলবেন কারে? ছোট্ট একটা কথা দিয়ে বুঝাচ্ছি আপনাদের ধারে, গুরুগিরি যারা ব্যবসা করে খায়, ওর একটাও খাঁটি গুরু নয়। যাও এবার বুঝে বেড়াও গিয়ে তোমরা, আরে বাঁচিয়ে নাও গিয়ে। অন্তরে করুন ধারণা, প্রকৃত গুরু যারা কোনোদিন গুরুগিরি ব্যবসা করে খায় না, তারা, তাদের অত সহজে যায় না ধরা। পিছনে পিছনে দৌড়তি হয়, কয় বছর দৌড়িয়ে একটু পায়ের দুলি পাওয়া যায় কি না যায়। আমি নিজে দাঁড়ায় থেকে দেখেছি, কান্দিতে 4000 লোকের বেশি লাইন দেশে বাবার কাছে দীক্ষা নীতি আসছে। পাগল একটা ঘুরল দিয়ে 4 জন রে কল, ওই 4 জন আর কয়জন রে হবে না, 4 জন রে ডেকে নিল। আর এখন গুরু আবার জন্য দালাল লাগায়, আমার গুরু যা ভালো গুরু জানো না, মারাত্মক গুরু, ভীষণ ভালো, এটাতে দীক্ষা নেও। কাই দেখো তো আছে না? আমাকে মধ্যেও কিন্তু ঢুকিছে, গুরুগিরি করিয়ে দফার দেশে সারিয়া তারপরে দীক্ষা দিয়ে শিষ্যর বউ নিয়ে চলে গেছে। আরে কপাল রে মাইরি, ভালো গুরুগিরি করিস, তোরে গুরুগিরি করতে কইছে কেনা?
শিষ্যের বউনি বিশেষ পর্যন্ত আর মাইয়া দেখলি না, তোর এতই যদি কুচকুচি থাকে তাহলে আরো কত যুবতী বইয়েছিল, তার একটা বিয়ে করতে পারত। এইরকম গোসাইও কিন্তু মতুয়াগের মধ্যে জন্মাইছে, সাবধান। গোসাইটা খারাপ কথা কলাম নাকি নাকি সবাই জানে, নয়তো এইভাবে হাসিয়ে পড়বে কেন? সত্যি রে ভাই, ওই বাবা হাসতেছে না, আমি কারো নাম করছি নাকি? কেউ বলতে পারবে না আমি কারো নাম কইছি? ওই রকম মানুষ আমি কোনো দিনও না। আরে হরি বল। আগে তো জানতাম বৈষ্ণবরা এইসব আকাম করে। সাবধান হয়ে যান যেন এই রোগ আবার ভিতরে ছড়ায় না পড়ে। খুব সাবধান। এইটা যদি ভাইরাল হয়ে যায় যে এইরকম গুরু, সেও তো কত সম্মান পায়, আমি একটু করবো, তাতে আপত্তি কোন জায়গায়? আমিও সম্মান পাবো নাকি? যদি মতুয়া সমাজ প্রকৃত ঠাকুরের আদর্শ নিয়ে চলতো, হ্যাঁ দাঁড়াই বলে গেলাম, তাহলে ওটাকে বর্জন করত, বর্জন করে বলতো আগে মাথা নেড়া কর, ঘোল ঢাল, যার জিনিস তরে ফিরে দিয়ে যা, তারপরে বারুণীতে গিয়ে সাধু ভক্তের চরণধুলি মাথায় নিয়ে পরিশুদ্ধ হ। কেউ বলেছে? বলেছে একটা মানুষ? আরো বাতাস দেশে হরিবল হরিবল হরিবল। এ কিন্তু মতুয়াদের পতন হওয়ার কল, বলে গেলাম। তাহলে প্রকৃত গুরু কারা? গুরুগিরি ব্যবসা করে না যারা সূক্ষ্ম সনাতনের কথা আমার গানের মধ্যে ছিল গাথা, সে কথা আপনারা করেছেন শ্রবণ। সেই সূক্ষ্ম শব্দ ঢুকালো কিসের তরে? এই পৃথিবী সৃষ্টির পরে যত ধর্মীয় মত হয়েছে সৃজন, তার একটা সাল তারিখ আছে। যদি জিজ্ঞেস করেন ওদের কাছে, ইসলাম ধর্ম মুহাম্মদ করেছে প্রবর্তন, তাই তো? যদি হযরত মুহাম্মদ না আসতো তাহলে ইসলাম ধর্ম বলে পৃথিবীতে হতো? যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে খ্রিস্টান ধর্ম হতো? কথা কন। যদি গুরু নানক জন্ম না নিত শিখ ধর্ম হতো? ঠিক তো? যদি ভগবান বুদ্ধদেব জন্ম না নিত তাহলে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো? হতো কি? কেডা জন্ম না নিলি সনাতন ধর্ম সৃষ্টি হতো না, সেইটা একটু কওনি। কায়দা আছে। তাহলে সনাতন ধর্ম এটার জন্য কেউ সৃষ্টি হওয়ার দরকার হয় নাই। হয়েছে কি? তিনি ব্রহ্ম সনাতন, তারই ধর্ম সনাতন ছিল, আছে, থাকবে অনন্তকাল, অনাদিকাল। শোনেন ভক্তগণ, তাহলে সেই ব্রহ্মকে পেতে গেলে সত্য রক্ষা না করিলে, নিজের পিতৃধন যদি না করে রক্ষণ, অন্তরে করুন ধারণা, যত করেন ডাকাডাকি, ডাকাডাকি হবে ফাঁকে, হয়তো ক্ষণিকের তরে ঝরবে আখি, তারে কিন্তু পাবেন না। তুলসীদাস হিন্দিতে বলেছে, সাচ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, जिसको दिल में सांस है उसको दिल में आप। সাচ বরাবর তপ নেহি, সত্যের মতো তপস্যার নেই। ঝুট বরাবর পাপ, মিথ্যার মতো পাপ আর হয় না। जिसको दिल में सांच है, যার হৃদয়ে সত্য আছে, उसको दिल में हरि आप, তার হৃদয়ে তুমি বসবাস করো। সংস্কৃতে কথাটা লিখে গেছে কে? ব্যাসদেব। কি লিখেছে? সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। ভবা পাগলা গানের মধ্যে লিখে গেছে, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা।
সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, চুবন খেয়ে বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে না। কেউ বাংলায়, কেউ হিন্দিতে, তাই তো ইংলিশেও তাই বলছে, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। এইটা হচ্ছে আসল সূক্ষ্ম তত্ত্ব। এই ব্রহ্মচর্য পালনের কথা ভাগবতেও আসে গাথা। না তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম, ঊর্ধ্বরেতা ভবে জস্তু সদেব নত মানস। এই জন্যে মতুয়ারা যখন দীক্ষা নেয় গুরুকে ধরা কয়। ধরা কয় না, তুই কার ধরা? আমি মঞ্জার ধরা। তুই কার ধরা? আমি বাবা কীর্তিবাসের ধরা। কয় না নাকি? ঠিক তো নাকি? তুই কার ধরা? অমুক গোসাইর ধরা। ধরা কয় কেন? অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। যদি সেই ধরা মানুষ না হয় তাহলে তোমারে ধরা শিখাবে কোন কায়দায়? জয় হরিবল। এই জন্যে ধরা মানুষের কাছে যাও, ধরার সন্ধান জেনে লও, সেই তত্ত্ব ধরা তুমি শিক্ষা পাবে। ধরা তত্ত্বে পাকা হলে সদা সত্য কথা বলে, প্রেমানন্দে হরি বলে প্রেম বাজারে তুমিও চলে যাবে। আজকে আলোচনাটা তো একটু অন্য ধরনের হচ্ছে, আর আমি তো শর্টকা গল্পও বলতেছি না। গল্প আমি বলতে পারি না তা ভাবিয়া না, ভুলিয়ে যাই নাই। ও তো সে গামছা খুলে হারা ধন লিখে থুয়ে গেছে। কারণ দিয়ে আমার এই বয়সে আমার মুখ দিয়ে ওই জাতীয় গল্প আসেই। তাই তোমারে করি মানা, নামতি নামতি অত নিচে এই নামা ভালো না, নামবা তাহলে গামছা খুলে দিবা। কয় হা রা, আবার হাসতেছে, আবার এই মাঠার নড়ে হাসা হাসে। বুঝলো না যে আমি কি বলতেছি। আমি একটা কব, আমারে পারমিশন দেন? নগদ প্রমাণ। তোমাকে তো এই জায়গায় সব পড়ে রয়েছে, বন্ধ হয়ে গেল কেন? ওই কারেন্ট সরিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। হরিবল, বুঝিয়েছি আমি। এই দেহের থেকেও কারেন্ট সরিয়ে গেলি শেষিক ভাগ। জয় হরিবল। এইটুকি বুঝতে হয় শুধু, বুঝেছ? জয় হরিবল। তাহলে আমার পারমিশন দিচ্ছেন, আমারে খারাপ বলবেন না নি তো? কালকে চার দোকানে যাই আমার নামে আবার আজে বাজে কবেন না নি তো? কয় কই গিয়া, এর নাম কবি গান। ও যদি কয় আমি কব না কেন? একটা ছেলে, সে প্রাথমিক স্কুলে ক্লাস 4-এ 13 বার ফেল করিয়া একই ক্লাসে পড়ে। 13 বার ফেল করেছে, কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করে না। মাস্টার মশাই কত লজ্জা করে না? তোর বয়স কত? অন্তত 23 বছরের কম না, 23-24 হয়ে গেছে, তা ওই পড়েই পড়বে। ও কাঁদিয়ে ফেলিছে, মাস্টার মশাই আপনার কি বোধ বরাদ্দ আছে? আমি যদি পাশ করতাম তাহলে স্কুলের থেকে আর এক স্কুলে চলে যেতাম। এই স্কুলটারে আমি যে কত ভালোবাসি তা আপনি জানেন না, এই জন্য আমি পাশ করি না, স্কুলে থাকবো বলে। কি শয়তানের শয়তান! কিসের শব্দ হচ্ছে? গো গো করে, এইটা ছিল না কিন্তু আগে।
হচ্ছে কেন একটু দেখো। হ্যালো, হরি বল, একটু ঠিক করো, বেশ কমবে, পাল্টাই দিস। হ্যালো, মনিটর আসবে। হ্যালো, হ্যালো, ঠিক আছে। স্কুলে আসে যায়, পরীক্ষা যখন হয় হিজিবিজি লিখে দেয় যাতে ফেল করে আর কি, মানে ও তো পড়াশোনা দরকার না। একদিন মাস্টারমশাই অনেক রকমের ক্লাসে প্রশ্ন টশ্ন করতেছে পড়া নিয়ে। এই কার কার পড়া হয়েছে দাঁড়াও। আর আগে তো পড়া না হলে বেত আনাইয়া ফিটাতো, যা বেত নিয়ে আয়, আমার বেত আনতে হবে, আবার আমার বাড়ি খাতে হবে, লাঠি নিয়ে আই মার খাইয়ে যা। তো এইভাবে মাস্টার যখন বেত্রাঘাত করে, ওই দিন বলছে মাস্টারের দ্বারে, আচ্ছা মাস্টারমশাই কি একটা কথা বলি, আপনি তো প্রায় আমাদের এই প্রশ্ন করেই যান, আমরা উত্তর দিয়ে যাই, তা আপনার আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? কই এই দেহের মধ্যে এমন কি বস্তু আছে, বস্তুটা একই বস্তু, কিন্তু স্থান পরিবর্তন করলে তার নামের পরিবর্তন হয়ে যায়। আঙুল